নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ গবেষক নীলাঞ্জনা অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের আলোচনা। তার আগে আমি আপনাদের বলি, যারা আমার কাছে জ্যোতিষ শিখতে আগ্রহী তারা আমার সঙ্গে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, এবং যারা আমাকে ফোন করতে চাইছেন তাহলে কিন্তু তারা আমাকে সন্ধ্যে 7টার পরে অবশ্যই ফোন করবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা গ্রহ কেতু সম্পর্কে। কেতু হলো একটি মুখ্য কারক গ্রহ। কেতু আমাদের জীবনে কতটা আমরা জীবনে আধ্যাত্মিক হব এবং মোক্ষ লাভ করব কিনা তা কিন্তু কেতু থেকে জানতে পারি। কেতু যদি একাদশে থাকে তাহলে কিন্তু জীবনে পার্থিব ভোগ সম্পত্তি ভোগের ব্যাপারে আমাদের মনে একটি বিরক্তির ভাব উৎপন্ন হয়, এবং আমরা পার্থিব সুখ না চেয়ে আমরা কিন্তু ভগবানের দিকে, ঈশ্বরের দিকে অগ্রসর হই। কেতু যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আমাদের মন্ত্র শক্তি, অর্থাৎ আমরা যে মন্ত্র সাধনার মাধ্যমে ঈশ্বরের দিকে অগ্রসর হতে পারি, সেটি কিন্তু কেতু আমাদের ইন্ডিকেশন করে। কেতু বৃহস্পতির সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত ভালো একটি আধ্যাত্মিক যোগ। আপনারা লক্ষ্য করুন, আপনাদের জন্মছকে যদি কারোর বৃহস্পতি কেতু যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সে জন্ম থেকে আধ্যাত্মিকতার চেতনা তার মধ্যে অঙ্কুরিত হয়। কেতু কিন্তু আমাদের কোনো পার্থিব সুখভোগ যে দেয় এটা আমার জানা নেই। আমি যে একটুকু জন্মছক দেখেছি তাতে কিন্তু কেতুকে সবসময় মুখ্য কারক গ্রহ, অর্থাৎ ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। তারপর বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যদি 11th হাউসে কেতু বসে থাকে তাহলে আধ্যাত্মিক গুরু হওয়া। 8th হাউসে যদি কেতু বসে থাকে তাহলে গুপ্ত সাধনার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি। এগুলি আমি কেতু থেকে দেখেছি, কারণ কেতু যা কিছু করে সবই কিন্তু গুপ্তভাবে করে। কেতু কিন্তু গুপ্ত গ্রহ, কাজে কেতু যদি 8th হাউসে থাকে অত্যন্ত ভালো ফল দেয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা যারা অন্যান্য গ্রহ সম্পর্কে আরও আলোচনা শুনতে চান এবং শিখতে চান, দেখুন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু কিছু বলতে চায় আপনাদের জন্মছকে। তারা যেখানে বসে আছে নিজেরা বসে থেকে এবং আপনাদেরকে পথ দেখাতে চাইছে। আপনারা যদি সেটা না বুঝতে পারেন সেটা কোনো জ্যোতিষীদের দোষ নয়। আর শুধুমাত্র পাথর পড়ে বা কোনো কবচ ধারণ করে কিন্তু কোনো প্রতিকার হয় না। আমাদের শাস্ত্রে কিন্তু এমন কিছু প্রতিকারের কথা লেখা আছে, সেগুলি যদি আমরা নিয়মিতভাবে ফলো করি আমরা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ লাভ করব এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই। নমস্কার।